আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আমার এই ভিডিওটা হচ্ছে আগের ভিডিও, আমি দিব করে দেওয়া হয়নি, অর্থাৎ ভিডিও জমা হয়ে গেছে আর কি। ভিডিও প্রতিদিন তো ভিডিও দেওয়া হয় না, আসলে শুধু ভিডিও থাকলে কি হয়, ভিডিওর তো আরও কাজ আছে, এগুলো করে দিতে অনেক সময় লাগে আর কি। সময়ের সাথে মিল হয় নাই, তাই দেওয়া হয়নি। এখানে আমরা গিয়েছিলাম, আরবিদের অনুষ্ঠান হয়েছিল সুন্দর, ওই অনুষ্ঠানে গিয়েছিলাম। রোড পর্যন্ত ওরা সাজিয়েছে খুব সুন্দর করে। এই তো দেখেন রাতের বেলা, আর এখানে বেশিরভাগ অনুষ্ঠান হয় রাতের বেলা, দিনের বেলা হয় না। দিনের বেলা ওরা ঘুমায় আর কি। এই শীতকালে বলেন, গরমকালে বলেন, শীতকালেও ওরা দিনের বেলা ঘুমিয়ে থাকে, রাতের বেলা বিভিন্ন ধরনের অনুষ্ঠান, ঘোরাঘুরি সব কিছু আর কি। আর এখানে তো এই চোর ডাকাত বলেন, তারপর ঝড় বৃষ্টি বলেন, এখানে এগুলোর তো কোনো সমস্যা নেই, তাই আর কি। এই তো এখানে দেখেন বাইরের এই দৃশ্য, বাইরের সুন্দর দৃশ্য, এটা আপনাদের সাথে তুলে ধরলাম। আমরা পৌঁছে গেছি এই শপিং মলের পাশে আর কি। এই অনুষ্ঠানটা হবে এই সাগরের পাড়ে। আসলে এখানে এই সুন্দর নিরিবিলি অনুষ্ঠান হয় মাঝে মাঝে আর কি, প্রায় সময় হয় না। আর দিনের বেলায় তেমন তো বের হওয়া হয় না, দিনের বেলায় আরও সুন্দর লাগে, অর্থাৎ পরন্ত বিকালের ভিউটা খুবই সুন্দর। আর দিনের বেলায় তো বের হওয়া হয় না, আপনাদের ভাইয়া ব্যস্ত থাকে আর কি, তাই আর ও যদি বের না হয় আমার তো বের হওয়া হয় না। এই তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়ি থেকে নেমে তখন আমি একটু ভিডিও করলাম, কারণ বাইরের দৃশ্যটা আমার খুবই ভালো লেগেছিল। দেখেন একদম সুন্দর পরন্ত বিকেল, ঠান্ডাও না গরমও না, এরকম অবস্থা ছিল তখন। এখন তো খুবই গরম। আমি ভিডিওটা দিব করে দেওয়া হয়নি, ভাবলাম আজকে দিয়ে দিই। প্লিজ সবাই ফুল ওয়াচ করবেন, পুরাতন বন্ধু যারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যারা নতুন তারা দেখবেন, ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, আমি যাতে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান নোটিফিকেশন, আর আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারেন মূল্যবান সময়টা দিয়ে। আমি আসলে যেভাবে সাপোর্ট দিচ্ছি এভাবে কিন্তু সাপোর্ট পাচ্ছি না, এটা আমার কাছে খুবই খারাপ লাগছে আর কি। এত কষ্ট করে সবাইকে সাপোর্ট দিচ্ছি, কিন্তু সবাই এভাবে সাপোর্ট দিচ্ছেন না, এটা কষ্টের তো অবশ্যই কথা। কারণ এমনি তো দিচ্ছেন না সাপোর্ট, এই যেভাবে আমি দিচ্ছি এভাবে পাচ্ছি না আর কি। সবাই না, সবাই বললে ভুল হবে, সবাই বললে তো আমার ভিউ একদম জিরো থাকতো। আর কেউ দিচ্ছেন না আর কি এভাবে। আর অনেক সময় কি হয়, এই যখন ভিডিও দেওয়া হয় তখন দেখবে, আর যদি ভিডিও না দেয় দেখে না। আর যদি ওদের ভিডিও দেওয়ার পর আমি যদি না দেখি তাহলে আমার ভিডিও দেখবে, আর যদি আমি দেখে ফেলি তাহলে আমার ভিডিও আর দেখে না। এভাবেও অনেকেই করে, কিন্তু আমি কন্টিনিউ এক নিয়মে সবার ভিডিও দেখে যাচ্ছি। এই তো এখন অনুষ্ঠানের জন্য সবাই এক এক করে চলে আসছে, মহিলা পুরুষ। তারপরে এখানে ছোটো ছোটো দোকান দিয়েছে ওরা, ছোটো ছোটো স্টল আর কি। আমরা এখানে এসেছি ভিতরে, একটু মার্কেটের ভিতরে এই খাবার দাবার নেওয়ার জন্য আর কি। বাইরের খাবারগুলো তো এমনি এই টুকিটাকি খাবার আর কি, পেট ভরা খাবার ছিল না এখানে, তাই নিয়ে আসলাম। আর বেশ হাঁটাহাঁটি হয়েছিল, খাবারেরও প্রয়োজন ছিল, তাই নিতে এলাম আর কি। কী খাবার, পেট ভরা খাবার না হলে তো হয় না। আর এই তো এখন খাবার নিয়ে চলে যাচ্ছি বাইরে আবার অনুষ্ঠান দেখতে। এখানে আর একের অ্যাব্রিভিয়েশন রাসেল কাইমা। আমরা দুবাইতে রাসেল কাইমাতেই থাকি,
এই আর একের হচ্ছে প্রিপারেশন হচ্ছে রাসেল কাইমা। এখন সবাই যার যার মতো নাস্তা করে নিচ্ছে, হাঁটাহাঁটি করতেছে, কারণ অনুষ্ঠান শুরু হবে কখন, সবাই এই অপেক্ষায় আছে আর কি। বেশ ভালো লেগেছিল, সবাই মিলে অনেকক্ষণ অনুষ্ঠান হয়েছিল। এই যে দেখেন ওদের নাচগুলো আমার ভীষণ ভালো লাগে। কোনো নাই, এই উশৃঙ্খলতা নেই, এরকম এই লাঠি নিয়ে নাচানাচি করে আর কি। লাঠি ঘোরানোটা এটা একটা টেকনিক, লাঠিটা সুন্দর করে ঘোরায় খুব স্পিডে। এই লাঠি নিয়ে নাচ করা হচ্ছে নবীর সুন্নাহ, তাই লাঠিটা ওদের সব সময় থাকবে, হাতে লাঠি, এই আর কি। মেয়েরও এরকম নাচে, মেয়েদেরগুলো আমি তুলি নেই আর কি, কারণ আপনারা তো দেখেন আমি কোনো মেয়ের ছবি ইয়াতে আমি রাখি না আর কি ভিডিওতে। এই তো স্টেজটাতে আর একে এস এম এর ইয়াটা জানি না, SM দিয়ে কি বোঝানো হয়েছে। আর একে হচ্ছে রাসেল কাইমা, ছোটো বড় সবাই নাচতেছে। এই ভিডিওটা করতে আমার যা কষ্ট হয়েছে, পাশে যেতে পারতেছি না, সবাই পুরুষ। আপনাদের ভাইকে বলি একটু আমাকে ভিডিওটা করে দাও, এই কাছে গিয়ে ও কখনো যাচ্ছে না, কেন যাচ্ছে না এটা বুঝতে পারলাম না। কিছুক্ষণ পর মাথায় আসলো ওর কাস্টমার আছে এখানে, তাই যাচ্ছে না। ও বলতেছে কি আমি যদি কাছে যাই আমাকেও তুলে ফেলবে এখানে, তাই আমি যাচ্ছি না। এটা অনেকক্ষণ পর আমি ধারণা করলাম, পরে জানতে পারলাম ও এই কারণেই যায় নাই। তারপর আমি একজন অন্য লোক দিয়ে আমি ভিডিওটা করলাম, এত লোক ছিল, খুবই সুন্দর হয়েছে ওদের নাচটা আর কি। সমান তালে সমানভাবে লাঠি উড়িয়ে সবাই নাচানাচি করছে, নাচতেছিল ওদের। আর এখানে বেশিরভাগ ছিল আরবিরা, অর্থাৎ ওদের অনুষ্ঠান ওরা তো থাকবেই। এই অন্য কান্ট্রির মানুষ কমই ছিল ওদের অনুষ্ঠানে, তার আমরা অন্য কান্ট্রির মানুষরা আনন্দ হচ্ছে, ওদেরটা বেশি আর কি, ওরা ছিল এখানে। লাঠিটা কীভাবে একদম সমান তালে ঘোরাচ্ছে, এটাই সুন্দর লাগছিল আমার। আসলে যে দেশে যে নিয়ম আর কি, আমাদের দেশের নাচের নিয়মটা একরকম, এই দেশের নাচের নিয়মটা একরকম। ওরা বিয়ের মধ্যে এভাবে নাচে, এই মহিলা পুরুষ, আবার মহিলা পুরুষ একসাথে নাচানাচি করে না, মহিলারা আলাদা আর পুরুষেরা আলাদা, এইভাবে। অর্থাৎ ওদের মধ্যে নবীর সুন্নাতের গুরুত্ব বেশি থাকে, ওরা নবীর সুন্নাতকে গুরুত্ব বেশি দেয়। এই তো খুব সুন্দর করে নাচ হয়েছিল, অনেকক্ষণ হয়েছিল। আমি একটু করে রেকর্ড করেছি, বেশিক্ষণ রেকর্ড করি নাই, কারণ দেরি হয়ে যাচ্ছে আর কি। এমনভাবে ঘুরে 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 নাচে, এই কেউ উপর থেকে উঠে, কেউ নিচের থেকে উঠে, এইভাবে নাচতেছে সুন্দর করে। সুন্দর করে সাজিয়েছে, অনেক সুন্দর করে, অনেক খাবারের স্টলও বসেছে ওদের আর কি। আর কিছু কিছু খাবার তো আমরা খেতে পারি, আর কিছু কিছু খাবার ওদের খেতে পারি না, কেমন জানি অবস্থা। এই লবণও নাই, মরিচও নাই, একরকম এই চিনিও নাই, এরকম কতগুলো খাবার আছে। আমরা যখন এখানে আমার জায়ের একটা ছেলে ডেলিভারি হয়েছিল, তো হসপিটাল থেকে খাবার দিত, ওরা সবগুলা নিয়ে এই কাউকে দিয়ে ফেলতে হতো, না হয় ফেলে দিতে হতো, এরকম অবস্থা। খাবারগুলা এই খেতে পারতাম না আর কি। ওদের খাবারগুলো একরকম, কিন্তু ওদের খাবারগুলো ভালো। আমরা তো ঝাল বেশি খাই, মিষ্টি বেশি খাই, ওরা মিষ্টি খেলেও ওরা আবার খেয়ে ফেলে, গাবা খেয়ে ফেলে। ওদের গাবাটা হচ্ছে ওদের গাবা আর খেজুর ওদের দেখতেছি প্রধান আর কি। রুটি, এই গমের রুটি আর কি, গমের রুটি। ওরা ভাত তেমন খেতে পারতো না, এখন একটু একটু নাকি খায় ভাত, কারণ যার যেটা প্রধান খাদ্য এটা আর কি। ওদের খাবারগুলো আসলে ভালো, কারণ ওরা
সব কিছু মেনটেন রাখে আর কি। মিষ্টি যেমন এক পাশে মিষ্টিও খায় না সবসময়, আবার এক পাশে এই টক বা তিতা জাতীয় খাবারও খায় না। ওরা দুটোটা সেম সেম রাখে আর কি। যে কোনো এই চাকরি বা শপিং মলে গেলে দেখি ওরা এই গিয়াটাকে গাবা আর খেজুর, ওদের পানি, এই তিনটা জিনিস একদম কম্পালসারি থাকবে। এটা হচ্ছে ওদের, তাও কি এক ধরনের পিঠা আর কি, একদম মসমসে চকলেট দিয়ে খাবে এই পিঠাটা এই বানিয়ে, তারপর চকলেট দেই। এই আরবের দোকানরা মহিলারা দিয়েছে শখ করে আর কি। ওরা তো ঘুরবে ফিরবে খাবে এখন। তারপরও অনেকগুলা করতেছে অনেকে চাকরি, অর্থাৎ যেগুলো আরাম এগুলো করতেছে আর কি, কষ্টেরগুলো না। আবার এই জীবন বলতে সুখের জীবন ওদেরটাই বলে মনে হয় আমার। কোনো কাজ করবে না, সবগুলা কাজ এই কাজের খেলারা করবে। বিভিন্ন কান্ট্রির কাজের খেলা আছে ওদের। এই এক একটার জন্য, তো বাচ্চার জন্য একটা, রান্নার জন্য একটা, ঘর পরিষ্কার করার জন্য একটা, এক এক পরিবারে 3-4টা করে কাজের খেলা আছে। বলতে পারেন ওরা কী করে, ওরা শুধু এই সাজুগুজু, তারপর ঘোরাঘুরি, এইগুলা, আর কোনো কাজ নেই ওদের। ওদের একটা যদি ঘরে মেহমান আসে ওরা তাহার পার্লারে চলে যায় সাজার জন্য আর কি। এইরকম অবস্থা ওদের, সাজুগুজুর জন্য বেশি ওদের সাজুগুজু আর ঘোরাঘুরি, খাওয়া দাওয়া আর কি, সবসময় আনন্দ আর আনন্দ ওদের এই অবস্থা আর কি। এরকমই আনন্দের মধ্যে তো থাকতে চায় ওরা, ঝগড়া বিবাদ এগুলোর মধ্যে নেই। এই তো এগুলো হচ্ছে খাবার, সব খাবারের স্টল আর কি। তারপরে এখানে হচ্ছে মাছ, বরফ দিয়ে রেখেছে বিভিন্ন ধরনের মাছ। অর্থাৎ আমাদের দেশে যেরকম একটা মেলা বসলে বিভিন্ন জিনিস দিয়ে সাজানো হয়, এরকম হয়েছে আর কি। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটা হচ্ছে আমার অনুরোধ। কারণ ভুল ত্রুটি তো হতেই পারে, আমার নিজের অজান্তে কখন কি বলে ফেলেছি আমি তো নিজেও জানি না, তাই আর কি। এই তো এখানে অনেক তারার মধ্যে ওরা কাজগুলো করতেছে, দেখেন কি স্পিড। সকলের সুন্দর ভবিষ্যৎ ও স্বাস্থ্য কামনা করে এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।